আপনি বলেন একটা ডকুমেন্টস এখানে দেখান, আমি এখানে জুতার মালা পরে এখান থেকে বের হয়ে চলে যাবো। আপনি মিথ্যা কেন এভিডেন্স দিয়েছেন? আমি দেখুন পেপার দিয়েছি, আপনি নিয়েছেন 2016 সালে হয়েছে। আমি আপনি কি অভিযোগ করছেন দেখান। আপনি তো একটা গাউদুরতা করলেন, স্বাধীন দেশে সার্বভৌমত্ব আপনি নষ্ট করলেন। আপনি প্লিজ পেপার দিয়েছে কথা বলেন। এখানে সবাই গণ্যমান্য লোক আছে, একটা বিশেষ লোক আছে। আমরা তো এই ডিজি অফিসে 97 সাল থেকে বুঝতেছি। এখানকার টিওনরা এখন সচিব হয়েছে আমাদের সাথে, তারা বিবিসি চেয়ারম্যান, এখানে টিওনও ছিল জাহাঙ্গীর সাহেব, নায়েব আলী সাহেব, ওনারা আমাদের কথা শুনলে, আর আপনি দরজা খোলেন না, উকিল এরকম করে ঠোকা দেয়, আপনি সাংবাদিক দেয়। আপনি কোন দেশের নাগরিক? আপনি দরজা খুলে বসে আছেন, আপনার ভিডিও ফুটেজ আছে, দেখেন এখানে স্বাধীন দেশেটা হতে পারে। আপনি কি চাকরি করেন? বলবো কি একটা আপনি চলেন, সবাই চলেন। আমার যদি হয়, আমার বিয়ের ফাঁসি যাওয়া হয়, আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, আমি এখানেই। তো লাল দাগ দেওয়া থাকলে তো সংশ্লিষ্ট ব্যক্তি জানা উচিত যে আমার এই পর্যন্ত আছে। তো এটা কোনো কনফিউশন হলে ওই ব্যক্তি আমাদের কাছে কাগজ নিয়ে আসে যে আমার তো জমির কাগজ আছে, আমরা কিন্তু সেই কাগজও দেখে যদি মনে হয় যে না এটা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা না। যদি মনে করে না এই দাগ ঠিক নাই, তাহলে সেটা জমি মাপারও আমরা ব্যবস্থা করি। এরপরে কিন্তু আমরা বিজ্ঞপ্তি দিই পেপারে। আমরা 4টা দৈনিক পেপারে, আমি 23 তারিখে আমি চিঠি ইস্যু করেছি, 24 তারিখে 4টা পেপারে আমি গণবিজ্ঞপ্তি দিয়েছি। এরপর গণবিজ্ঞপ্তির পর আমরা মাইকিং করি। মাইকিং করার পরে যদি কোনো ব্যক্তি আসে যে আমার জমির কাগজ নিয়ে আসে, যদি দেখে বলে, তখন সেটা আমরা সার্ভেয়ার দিয়ে আমরা ওটা মাপার ব্যবস্থা করি। করার পরে কিন্তু আমরা উচ্ছেদ কার্যক্রমে যাই। আমাদের রোডসাইড আইনের উচ্ছেদ কার্যক্রমটা এটা আইনে নাই, আমাদের আইনে নাই। প্রতিষ্ঠানে দিতে হবে। আপনি কাউকে যদি না দেন, যে রাস্তা দখল করে নিয়ে আসে, সে তাকে না দিলে ঠিক আছে। আমি একটা প্রতিষ্ঠান, আমি 12টা লাইসেন্স হোল্ড করি, ডিজি এনওসি নিয়ে ব্যবসা করি, 20 বড় কাছে। আপনি আমাকে একটা অ্যাড্রেস করতে হবে। আপনি যদি না করেন, এটা আপনি একটা আইন ভঙ্গ করছেন। আমাদের আইনে সেটা নাই। সেটা আইন তো মানুষের জন্য। আমি কষ্ট পাবো, যে আইন পারমিট করে না। আইনটা কিন্তু মানুষের জন্য। আমি কষ্ট পাই, সেই আইন তো দেশে চলতে পারে না। আপনি কি কিসের আইন দিচ্ছেন? আপনি আইনটা তো আমার জন্য, আইন তার জন্য আপনি তৈরি করছেন। আপনি ভাঙার জন্য আইন তৈরি করছেন, আমার ওটা চালু বন্ধ করে দিয়েছেন। আপনি একটা প্রতিষ্ঠান, আপনি আইন বলছেন, সংবিধান আইন কার জন্য? অপরাধীকে বাই নেমেই নোটিশ। আপনার হলো অনধিকার প্রবেশ করেছি বা অন্যায় করেছি, তা আমাকে তো বাই নেমে নোটিশ দিতে হবে। এটা স্বাধীন দেশের বেসিক একটা আইন। তো এদের সাংবিধানিক একটা বেসিক অধিকার। এই আইন ব্যত্যয় করে আপনার রোড এন্ড হাইওয়ে যদি আলাদা আইন সৃষ্টি করে, ওই আইনই টিকবে না, ওই আইনই যথার্থ। আপনি পাম্পকে অ্যাড্রেস করতে লজ্জা পাচ্ছেন। আমরা আপনার ফুয়েলাম, আপনি এগুলো তো খেয়াল করেন। আপনার কত টাকা বাকি আছে? আপনি পার্সোনালি কথা বলেন না। আমরা তো আইন করে, আমাদের তো আইন অনুসারে আমরা চলতেছি। আইন পরিবর্তন করেন, অসুবিধা কোথায়? কথা বলতে পারেন না, কথা বলতে পারেন, আপনি ভয়েস ডাউন করেন। আমি অনেক কথা শুনছি, আমি কেন শুনবো আপনার কথা? আমি ওখানে এমনি খেয়েছি আমি, তাহলে আপনি কেন আমাকে? আপনি তো কালকে ঠিক আন্ডারটেকেন দিচ্ছেন না? আপনি দিয়েছেন না? আপনি জোর করে নিয়েছি, আপনি নিজের জানেন এটা। আমরা যখন জোর করে নিয়েছি, আপনি তো আন্ডারটেকেন দিয়েছেন যে আমরা উচ্ছেদ, আপনি ফুললি উচ্ছেদ করি নাই আমরা। আপনার জমি, আপনি আমার 90 শতক জায়গা আপনি দখল করেছেন। আপনি আবার কথা বলেন, আপনি কি আপনি কি পেয়েছেন? আপনারা আমরা সংক্ষিপ্ত করেন। আমরা এই একটা বিবিসির দায়িত্ব আছে না? বিবিসির দায়িত্ব নেবে না? হ্যাঁ, আমি একটু কথা বলি। আমি হারিস আহমেদ, ডিস্ট্রিক্ট জার্নালিজম পদ্মায়ের। আমাদের কথা হলো, এই যে এটা একটা এসেনশিয়াল কমোডিটি। এটা সয়াবিন তেল অন্য তেলের মতো না, এটা একটা এসেনশিয়াল কমোডিটি। এই যে এটা যারা ডিলিং করে, আমরা পদ্মা ম্যানগ্রোভ যেমন 3 কোম্পানি মিলে উত্তরবঙ্গে প্রায় 7 অ্যারাউন্ড ফিলিং স্টেশন আছে, আর অন্যান্য কাস্টমার্স আছে। অনেকগুলো স্টেক হোল্ডারের কাছ থেকে আমাদের লাইসেন্স দিয়ে করতে হয়। আমার কথা যেগুলো রিনিউয়েবল লাইসেন্সগুলো রিনিউয়ার সময় যদি আমরা বলি যে আপনাদের এই সমস্যা আছে, এই জন্য লাইসেন্সগুলো রিনিউ করা যাবে না, ওইটাও একটা সুযোগ থাকে কিন্তু ওদের। ঠিক আছে, ওটা একটা সুযোগ থাকে। সেকেন্ড থিং, ওনারা যে ডিফেন্ড করেছে যে আর বাকি 10 জনের সাথে যদি ওই একটা বড় স্থাপনা, যে স্থাপনাগুলো আপনারা ভেঙেছেন, এই যেমন আপনার মসজিদ ভাঙতে পারেন নাই, কয়েকটা বাড়ি দেখলাম, বাড়িগুলো ভাঙতে পারেন নাই। তো ফিলিং স্টেশনে কিন্তু ওয়ান কাইন্ড অফ ওরকম বড় একটা স্থাপনা, ওদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট। কিন্তু ওরা যদি এরকম একটা ইয়াতে থাকে, আমাদের অবশ্যই আমাদেরকে যদি নলেজে আসতো, আমাদের যদি আমরা বিপিসির স্টেক হোল্ডার হিসেবে আমাদের নলেজে আসলে আমরাও আমাদেরকে সাবধান করতাম, সতর্ক করতাম, এবং আমরা করিও। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা করতে পারতাম, আরো একটু সুবিধা হইতো, আমাদেরকে জানালে আমার একটু সুবিধা হইতো, আর এই জিনিসটা এতটা গ্যাপ হইতো না। আর কালকে ওনার পারবো অভিযান হয়েছে, উনিও আমাকে জানায় নাই, আমরাই পরে ডিসি মহোদয় বা টিএন মহোদয় যেটা বললেন, ঠিক আমার ক্ষেত্রে সেম ইয়ে হয়েছে। আমি অন্য জায়গা থেকে শুনে ওনাকে ফোন করলাম, বলে যে হ্যাঁ এই ব্যাপার।
তো পরে ভিডিও দেখলাম আমার খুব খারাপ লাগলো। তো পরে স্ট্রাইকের ব্যাপারে আমরা জানি না, রাত্রের বেলা আমরা শুনলাম যে এই ধরনের ঘটনা, উনি বলতেছে উনি নাকি জানে না, সেন্ট্রালি ওনারা ফেসবুকে দিছে, তখন সেন্ট্রালি বলছে যে এরকম তো সব যদি ফিলিং স্টেশন ধরা হয়, আমি একটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে বলবো, বেশিরভাগ ফিলিং স্টেশনে যদি এটা আমরা যদি রেক্টিফিকেশনে আসি, সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু দুই একটা ডিসমিসিং ইউনিট এমন কোনো পাম্প নাই যে যাবে না। আমরা কোথাও আমরা যদি নিজেদেরকে শুদ্ধি অভিযান করতে চাই, আমরা একটু আত্মশুদ্ধি করে আমরা ওদেরকে বলি ডিসিপ্লিনে আমাদেরকে আমরাও একটু সহযোগিতা করি, এভাবে যদি করতে পারি আস্তে আস্তে করতে পারবো। আমাদের বর্তমান যে দেশের যে অবস্থা, এই অবস্থাতে এ ধরনের একটা সিচুয়েশন করে একটা মাঠ গরম করা, এটা একটু আমাদের কাছে একটু আমরাও একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। ওনারা আমাদের ডিলার, ওনারা যে সবসময় আমরা অলওয়েজ রিকোয়েস্ট করি, আজকে সকাল থেকে আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম, উনি কিন্তু সকালেই ডিসি মহোদয়ের আহ্বানে সারা দিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু ওনাকে বিভিন্ন লোক আসতে দেয় না, এটা আমরা জানি। উনি কিন্তু খুবই আন্তরিক ছিল। আমি এতই লজ্জিত ছিলাম, ডিসি মহোদয়কে বলছি যে আমি নিয়ে আসতেছি, আমরা কিন্তু সকাল 9টার মধ্যে আমরা 3 জন চলে গেছি ওখানে, উনি বলতেছিলেন আসতেছি, কিন্তু উনি বিভিন্ন আমরা জানি কিছু কিছু কারণে উনি কিন্তু আসতে পারেনি আপনার কাছে। উনি লজ্জা পাচ্ছে যে ডিসি সাহেব কল করতেছে, যাইতে পারতেছেন। আমি এত লজ্জিত হচ্ছিলাম যে স্যারকে বললাম যে নিয়ে আসতে পারেনি। টিএনও মহোদয় যাওয়ার পরও প্রায় 1.5-2 ঘন্টা সময় চলে গেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা কিন্তু অতটা ইজি না, এটা একটা এসেনশিয়াল কমোডিটি, ওইভাবে এটাকে আমাদেরকে দেখতে হবে।